আসসালামু আলাইকুম। ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার দিন মাথা ঠান্ডা রেখে উত্তর করবেন কিভাবে, এ বিষয় নিয়ে আজ আলোচনা করব। প্রথমেই বলে রাখি, মডেল টেস্ট দেওয়ার সময় শেষ, অর্থাৎ আজকে শুক্রবার, আজকের পর থেকে আগামী এক সপ্তাহ মডেল টেস্ট দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। আপনি যেটুকু পড়েছেন, যা যা পরীক্ষা দিয়েছেন সেটাই যথেষ্ট। আপাতত শুধু নিজের উপর আত্মবিশ্বাস রাখুন এবং নিজের যে পড়া কমপ্লিট করেছেন সেটাই রিভাইজ করতে থাকুন। নতুন করে মডেল টেস্ট দিলে এখন আপনি আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগতে পারেন এবং আপনার রিভাইজটা যদি সুন্দরভাবে না হয়ে থাকে সেক্ষেত্রে সময়ও নষ্ট হতে পারে। অতএব মডেল টেস্ট এখন আর কেউ দিবেন না। এরপরের যে পরামর্শ সেটা হচ্ছে, আপনি অ্যাডমিট কার্ড এবং কলম এটা পরীক্ষার আগের রাতেই সুন্দর করে গুছিয়ে রাখুন এবং পরীক্ষার দিন সকালে সতর্কতার সাথে অ্যাডমিট কলম নিয়েই আপনি বের হবেন, এটা মাথায় রাখবেন। সকালে অবশ্যই গোসল করে এবং নাস্তা করে বের হবেন। অনেকে খালি পেটে পরীক্ষার হলে যান, তো এটা আমি সঠিক মনে করি না। গোসলও করবেন, নাস্তাও করবেন এবং সাথে মিষ্টি জাতীয় কিছু খাবার খাবেন বা সাথে চকলেটও রাখতে পারেন। হাতে অবশ্যই সময় রেখে পরীক্ষার হলে যাবেন। আপনি পরীক্ষার হলে তাড়াহুড়া করে ঢুকবেন, ঘর্মাক্ত অবস্থায় ঢুকবেন, এটা একদমই ঠিক না। শান্তশিষ্ট হয়ে পরীক্ষার হলে ঢুকবেন এবং সময় মতো ঢুকবেন। পরীক্ষার হলে ঢুকে অথবা যাওয়ার পথে কারোর সাথে খোশ গল্প করার কোনো প্রয়োজন নাই। কেন্দ্রে প্রবেশ করার পর আপনি অবশ্যই ওয়াশরুমে যাবেন এবং পানি রাখার যদি প্রয়োজন হয় আগে থেকে পানি নিয়ে আসবেন, অথবা কেন্দ্রে পানির ব্যবস্থা থাকলে পানি খেয়ে আপনি ওয়াশরুমে যাবেন। পরীক্ষার মধ্যে তো বের হওয়া যায় না, এটা আপনারা সবাই জানেন। সতর্কতার সাথে ওএমআর পূরণ করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আপনাকে যখন ওএমআরটা দেওয়া হবে তখন আপনি চেক করে নেবেন যে ওএমআরে কোনো ভুল ভ্রান্তি কাটাছেঁড়া আছে কিনা। এখন প্রশ্ন দাগানোর বিষয়ে কিছু কথা বলি। আমার এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে, এমসিকিউ দাগানোর কৌশল, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারেন। আর আজকেও আমি ওই বিষয় নিয়ে অল্প কিছু আপনাদের জানাই। এটা হচ্ছে যে নিজের স্ট্রং সাইড যেটা, সেটা বাংলাদেশ হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে। নিজের স্ট্রং সাইডটার অ্যান্সার সবসময় আগে করবেন। আপনি প্রশ্ন পেয়ে প্রথমে এক দাগ থেকে শুরু করবেন এমনটা না, যেখানে আপনার স্ট্রং সাইড সেখানে চলে যাবেন, সেখান থেকে অ্যান্সার করা শুরু করবেন। তবে মাথায় রাখবেন যে কোনো অবস্থায় ম্যাথ এটার উত্তর আগে করা যাবে না। আপনি যতই ভালো পারেন, যাই করেন, আমার মনে হয় যে ম্যাথটা লাস্টে অ্যান্সার করা উচিত। ম্যাথের আগে মানসিক দক্ষতাটা করতে পারেন, অর্থাৎ মানসিক দক্ষতা ও ম্যাথ, এই দুটো আপনি লাস্টে অ্যান্সার করবেন। আচ্ছা, পরপর যদি অনেকগুলো প্রশ্নের উত্তর না পারেন তাহলেও আপনি ঘাবড়ে যাবেন না। মনে রাখবেন যে যা কঠিন তা সবার জন্যই কঠিন, যা সহজ তা সবার জন্য সহজ। মানুষ প্রিলি টেকে না শুধুমাত্র সহজ প্রশ্ন ভুল করার জন্য। কঠিন প্রশ্ন ভুল করা বা না পারার জন্য কেউ প্রিলি টিকে নেয়, এমনটা সাধারণত হয় না। অতএব আপনি অনেকগুলো প্রশ্ন না পারলেও স্কিপ করে পরের প্রশ্নে চলে যাবেন এবং সেভাবেই আপনি দাগাতে থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সম্পূর্ণ অজানা যে প্রশ্ন সেটা আপনি দাগাবেন না। অর্থাৎ আপনি যখন প্রশ্ন পড়ে পড়ে পরের প্রশ্নে যাবেন তখনই সম্পূর্ণ অজানা প্রশ্নগুলো গোল দিয়ে বা মার্ক করে রাখবেন। এই প্রশ্নগুলোতে আর কখনোই ফিরবেন না। এই প্রশ্নগুলো একদমই বাদ এবং এগুলো অনুমান করে দাগানোরও প্রয়োজন নাই। তো সময় ধরে টাইম মেনটেন করে আপনি দাগাবেন এবং লাস্টে আপনার হাতে অবশ্যই 10 মিনিট সময় রাখতে হবে। আপনি বিগত প্রশ্ন যেগুলো দাগিয়েছেন বা যেগুলো বাদ দিয়েছেন সেখানে আবার ফিরে আসবেন। এই যে প্রশ্নগুলো বাদ দিয়েছেন, যেটাই দুটার মধ্যে কনফিউশন আছে, এমন আরও কিছু প্রশ্ন আপনার দাগানোর প্রয়োজন আর কি। তো 135 থেকে 140 এরকম রেঞ্জে দাগানোর মানসিক প্রস্তুতি নেবেন এবং ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিবেন। আশা করা যায় এতে আপনারা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবেন এবং প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার মতোই একটা পরীক্ষা দিবেন। শুভকামনা রইল সবার জন্য।